কেশপুরে ভোট প্রচারে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। কেশপুর ব্লকের 12 নম্বর অঞ্চলের অন্তর্গত ঘোটকরিয়া এলাকায় ভোট প্রচার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে জানলেন তাদের অভাব অভিযোগ। ভোটের দিন কেশপুরে থেকে ভোট পরিচালনা করবেন বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি তৃণমূলের গুন্ডা বাহিনী ভোট লুট করতে আসলে ঝাঁটা লাঠি দিয়ে তাড়া করার কথা বলেন। সেই সঙ্গে বিজেপির সরকার গঠন হলে আগামী দিনে কেশপুরে উন্নয়ন হবে বলে জানান হিরণ। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে কার্যত গ্রামের মানুষরা তাদের অভাব অভিযোগের কথা জানান। সেই সঙ্গে বিগত দিনে কেশপুরের ভোটে নিজেদের ওপর নিজেরা দিতে পারেন না বলেও অভিযোগ করেন। আগামী লোকসভা নির্বাচনে যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেই জন্য প্রার্থীর কাছে অনুরোধ করেন। আমার দিকে বেরাতে দিবে না, রাস্তায় ঘেরবে। আমাদের অর্ধেক রাস্তায় যখন যাবো তখন ভোট হয়ে গেছে, তোমার বাড়ি যাও। আমাদের ভোট আমরা দিতে পারলাম না, আমাদের ভোট হয়ে গেছে। এইটা আমাদের মনে হয়। কবে হয়েছে এটা? এটা হয়েছে এবারে 24-এ বাড়ি বানিয়ে দেবে। এতদিন বানালুনি মাটির বাড়ি, মাটি যেই ভোট এসছে বানিয়ে দেবে। কি পিসি সরকারের ম্যাজিক নাকি? এটা পিসি সরকারের ম্যাজিক নাকি? ওই তৃণমূলের গুন্ডারা এলে মা বোনরা একটু ঝাঁটা লাঠি বটি কাটারে নিয়ে গুন্ডাদেরকে তাড়া করে দেখান তো কদ্দূর পালায়। এমন তারা মারবেন দেবেন এখান থেকে জঙ্গলমহল পালিয়েছে, জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়েছে তৃণমূলের গুন্ডা যারা, তাদেরকে বলতেছি। আবার নির্বাচন কমিশন দেখবো শোকজ নোটিশ পাঠাচ্ছে আমাকে, বলবে কেন তুমি গুন্ডা বলেছো? সন্দেশকালীর গুন্ডারা মা বোনদেরকে ধর্ষণ করলো 12 বছর ধরে। নির্বাচন কমিশনের কোনো অফিসাররা তো কিছু বলতেছে না। কেউ বলছে? 12 বছর ধরে মা বোনদেরকে ধর্ষণ করলো, হ্যাঁ, তৃণমূলের গুন্ডারা। শেখ শাহজাহান, কেউ কিছু বলতেছে? কেউ কিছু বলছে না। আজকে 23,000 যে ভুয়ো শিক্ষক ছিল 24,000, শুনেছ? হাইকোর্ট সবাইকে বাদ দিয়ে দিয়েছে। যারা পয়সা দিয়ে স্কুলে চাকরি পেয়েছিল 24,000, একজন দুজন নয়, 26,000। ওরে বাপরে বাপ, 26,000, আমি তো কম বলতেছিলাম। অর্থাৎ 26,000 লোক যে ভুয়ো চাকরি মাস্টার, যারা পড়াশোনার ওয়ের পিছনে জানেনি, তারা স্কুলে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে। 27 লাখ 28 লাখ করে টাকা নিয়েছে এক একজনের কাছ থেকে বলতিছে 27 লাখ 28 লাখ করে নিয়েছে। ওই জন্য ভাইপোর বাড়িতে কি আছে? লিফট আছে। ভাইপোর ঘরের ভিতরে, ভাইপো ঘরে ঢুকলো, গাড়ি থেকে এক পা নামালো, তারপরে লিফট দাঁড়িয়ে আছে। লিফট জানো তো, লিফট দাঁড়িয়ে থাকে দরজা খুলে। ভাইপো গাড়ি থেকে এক পা নামালো, লিফটে উঠলো, ট করে উপরে চলে গেল। আর আমরা গ্রামের মানুষ যারা, তাদের এই তিরপল দিয়ে একটা মাটির বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, এই অবস্থায় আছে। মমতা নাকি প্রচুর মা বোনদের ওপরই সহানুভূতি।